কোরআনের এই একটি আয়াত পৃথিবীর যত রাষ্ট্রপ্রধান আছে, বিশেষ করে মুসলিম রাষ্ট্রপ্রধান আর প্রেসিডেন্ট যারা আছে প্রত্যেকের পড়া উচিত। কারণ আমি যতবার এই আয়াতটা পড়ি ততবার মনে হয় আল্লাহ তাআলা যেন মুসলিম যে রাষ্ট্রপ্রধানগুলো আছে, মুসলিম যে রাষ্ট্রনায়কগুলো আছে, এদের অবস্থা দেখে দেখে 2025 সালে এই আয়াতগুলো নাজিল করেছেন। এত সমসাময়িক মনে হয়। অনেক সময় খেয়াল করে দেখবেন, আজকে মুসলিম প্রধান রাষ্ট্রগুলোর দিকে যদি তাকান, দেখবেন মুসলিম রাষ্ট্র আর একটা মুসলিম রাষ্ট্রের মাঝে কোনো মিল নাই। এক একটা মুসলিম রাষ্ট্র বিভিন্ন ইখতিলাফ নিয়ে আলাদা হয়ে আছে। আবার এই মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ আর গদিগুলো টিকিয়ে রাখার জন্য এই মুসলিম রাষ্ট্রপ্রধানরা অনেক সময় তাগুতের সাথে হাত মিলাতেও দ্বিধা করে না, কিন্তু অপর মুসলিম ভাইয়ের সাহায্যেও তারা এগিয়ে আসে না। এই জন্য আল্লাহ তাআলা চমৎকার আয়াত বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একটা শ্রেণী এমন আছে, ইয়াত্তাখিযুনাল কাফিরিন, তারা কাফেরদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, আউলিয়া মিন দুনিল মুমিনিন, অথচ মুমিনদের সাথে মুসলিমদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। মুসলিমদেরকে বাদ দিয়ে তারা কাফেরের সাথে, তাগুত শক্তির সাথে তারা সম্পর্ক স্থাপন করে। আপনি খেয়াল করে দেখবেন, বর্তমান পৃথিবীর দিকে যদি লক্ষ্য করেন, আপনি যদি একটু পর্যালোচনা করেন, দেখবেন অধিকাংশ মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো তাদের গদি টিকিয়ে রাখার জন্য বিভিন্ন তাগুতি শক্তির সাথে বিভিন্ন রকমের চুক্তি তারা করে। তারা মনে করে আমরা যদি তাগুতি শক্তিগুলোর সাথে নিজেদেরকে একটু খাপ খাইয়ে চলতে পারি, ওদের চোখে যদি ভালো থাকতে পারি, তাহলে বোধহয় আমাদের উন্নতি হবে, মর্যাদা হবে। আল্লাহ তাআলা সেই কথাই পরের শব্দে বলছেন। আল্লাহ বলছেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। কেন তারা এই কাফেরদের সাথে হাত মেলায়? তারা কি এই জন্য হাত মেলায় যে এই কাফেরদের কাছে গেলে তারা সম্মান পাবে, মর্যাদা পাবে, তাদের রাষ্ট্রগুলো উন্নতি লাভ করবে? এই সমস্ত রাষ্ট্রনায়কগুলো যদি এমন কিছু মনে করে থাকে, আল্লাহ তাআলা পরের শব্দে গিয়ে তাদের এই কথাটার খোলাসা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, যদি এই মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো মনে করে কাফেরদের সাথে সন্ধি চুক্তি যদি আমরা করতে পারি তাহলে আমাদের সম্মান, পশ্চিমাদের চোখে যদি ভালো থাকতে পারে তাহলেই সম্মান। আল্লাহ বলছে, যদি তোমরা এমনই করে থাকো, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, আল্লাহ বলছেন তাহলে মনে রেখো, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। এই পৃথিবীর যত সম্মান, যত মর্যাদা, যত উন্নতি, যত ভালো কিছু আছে, সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার হাতে আছে। সুতরাং যারা আজকে উন্নতির জন্য, নিজেদের মর্যাদা বৃদ্ধির জন্য, গদিগুলোকে টিকিয়ে রাখার জন্য মুসলমানদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে চুক্তি করে, এইগুলাই হচ্ছে মুসলমানদের জন্য যতগুলা পরাজয়ের কারণ আছে তার মধ্যে সব থেকে চূড়ান্ততম একটা কারণ। কারণ অধিকাংশ মুসলমানরাই আজকে নিজেদের নীতি নৈতিকতা থেকে সরে গেছে। তারা সব তাগুতি শক্তির কাছে মাথা নত করেছে। কিন্তু একজন মুসলমান, একজন মুমিন যার হৃদয়ের মধ্যে ঈমান আছে, সে কখনো তাগুতের সামনে তার মাথা নত করতে পারে না, বরং তার কল্লাটা পড়ে যাবে, তবুও সে তার মাথাটা কারো সামনে নত করবে না। মুসলমানদের মাথা যদি কখনো নত হয়, কেবলমাত্র আল্লাহর সামনেই তার মাথাটা নত হবে। এজন্যই রব্বুল আলামিন স্পষ্ট করে বলছেন, ও দুনিয়ার মানুষরা ভালো মতো শুনে নাও, ইনিল হুকুমু ইল্লা লিল্লাহি আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু যালিকাদ দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীতে কারো হুকুম চলবে না, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। এরপরে আল্লাহ বলছেন, আমানা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। একজন মুমিন কখনো কারো তাবেদারি করতে পারে না। কখনো আমরা দেখবেন পশ্চিমাদের তাবেদারি করি, কখনো ভারত আর ইসরায়েলের তাবেদারি করি। আল্লাহ বলছেন, লা তা'বুদু ইল্লা ইয়া, কারো তাবেদারি করবে না, বরং একমাত্র আল্লাহর হুকুম যদি তোমরা প্রতিষ্ঠিত করতে পারো, যালিকাদ দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতার পথ। মুমিনদের চূড়ান্ত সফলতা এইখানে, যদি সব কিছু দ্বিধা ভুলে গিয়ে একমাত্র আল্লাহর হুকুম যদি তারা পালন করার চেষ্টা করে, আল্লাহ বলছে এটাই হচ্ছে চূড়ান্ত সফলতার পথ। কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষই এটা বুঝতে পারে না। আজকে আপনি আফগানিস্তানের দিকে একটু লক্ষ্য করেন,
যুগের পরে যুগ এই দেশটা যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, যুগের পরে যুগ তাদেরকে শোষণ করা হয়েছে, কিন্তু তারা বাতিলের সামনে মাথা নত না করে আজকে গোটা পৃথিবীকে বুড়া আঙ্গুল দেখিয়ে তারা আল্লাহর উপরে বিশ্বাস রেখে তারা যখন ইসলামী খেলাফত কায়েম করার চেষ্টা করছে, মাত্র ৩-৪টা বছরের মধ্যে তাদের উন্নতিগুলো দেখে পশ্চিমারাও পর্যন্ত ঈর্ষান্বিত হয়, ঠিক কিনা? এজন্যে আপনি খেয়াল করবেন, একটু সাহস নিয়ে যদি কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর হুকুম বাস্তবায়নের চেষ্টা করতে পারে, দিন শেষে সফলতা তারই আসবে। আর এর বিপরীতে গিয়ে যারা আল্লাহর হুকুম বাদ দিয়ে মুসলমানের সাথে থাকা বাদ দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের তাবেদারি করবে, এইটাই হচ্ছে তার ধ্বংসের একমাত্র কারণ হয়ে দাঁড়াবে।